হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি একটি ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব। মারুন আর গোল্ডেন কালার কম্বিনেশন করে লুকটা ক্রিয়েট করব। মেকআপটি হবে সফট আর গ্লোয়িং। খুব সহজেই তোমরা এই লুকটি ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি মুখটিকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জয় স্কিন ফ্রুট ময়শ্চারাইজার। একে আমার মুখে ভালো করে লাগিয়ে নেব। তারপর আমি আইব্রো করব। এটা হচ্ছে জেল লাইনার, এটা দিয়ে আমি আইব্রোটা এঁকে নেব। এটা ছিল ডার্ক ব্রাউন কালার আর এটা খুবই ভালো একটি জেল লাইনার। তারপর আমি আইব্রোটিকে একটু শেপ করে নেব। এর জন্য আমি ইউজ করব সুইস বিউটির এই কনসিলারটি। একটি ব্রাশের সাহায্যে আমি ব্রুটিকে শেপ করে নেব। আর এই স্টেপটা করলে দেখবে ব্রুটা দেখতে খুব সুন্দর লাগে। তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটি ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর দিব আমি প্রাইমার, আর এটার নাম হুডা বিউটি জেল প্রাইমার। প্রাইমারটি খুবই ভালো আর আজকে আমি একটু বেশি করে নেব। তারপর আমি হাতের সাহায্যে ভালো করে মুখে লাগিয়ে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, আমার হাত দিয়ে করতে বেশি ভালো লাগে। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করব, আর এটার নাম ম্যাক স্টুডিও ওয়াটার ওয়েট SPF 30 ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি ভীষণ ভালো আর এটা আমার পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব। তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্লেন্ড হচ্ছে। খুবই সফট একটি ফাউন্ডেশন আর ওয়াটারপ্রুফও। এবার আমার গলাতেও একটু ভালো করে লাগিয়ে নেব, তারপর ব্লেন্ড করে নেব। তারপর আমি কনসিলার দিতেও ভুলে গেছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে না যে কনসিলার লাগবে। আর ফাউন্ডেশনটা এতই ভালো। এরপর একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে ফাউন্ডেশনটিকে ভালো করে সেট করে নেব। আর এটার নাম ল্যাকমি পফি আর লাভলি কম্প্যাক্ট পাউডার। পাউডারটি আমার শেষের দিকে প্রায়, আর এতটাই ভালো যে ফাউন্ডেশনটিকে একদম সফটভাবে সেট করে। এবার আমি এক্সট্রা পাউডারগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবার আমি হালকা করে কন্ট্রোল করে নেব, আর এটার নাম রোমান্টিক বিউটি কন্ট্রোল পাউডার। আর হালকা করে একটু নোজ কন্ট্রোলিংও করে নেব। এবার আমি ব্লাশার দিব, আর এটা হচ্ছে সুইস বিউটি আল্ট্রা ব্লাশ প্যালেট। এখানে অনেকগুলো শেড আছে, তো আমি এখান থেকে দুটো শেড মিক্স করে নিয়ে তারপর আমি দিয়ে দিব। এরপর দিব হাইলাইটার, আর এটার নাম লিওন বিউটি হাইলাইটার। আর এখানেও অনেকগুলো শেড আছে। আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে ভালো করে আমি হাইলাইটার দিয়ে দিব। এবার আমি এই প্যালেট থেকে আই মেকআপ করে নেব। এটার নাম কার্নিভাল প্যালেট, আর এখানে অনেকগুলো কালার আছে শিমার দিয়ে, আরও অনেকগুলো আছে। আর এটা খুবই ভালো একটি প্যালেট, আর যারা প্রফেশনাল মেকআপ করো তাদের জন্য এটা খুবই ভালো একটি প্যালেট। এখান থেকে ব্রাউন কালারটি নিয়ে আমি ওপরের দিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ডার্ক ব্রাউন আর রেড কালারটি দিয়ে আমি চোখের নিচের দিকে একটু ব্লেন্ড করে নেব। আগে ডার্ক ব্রাউন কালারটি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, তারপর ওপরে আমি রেড কালারটি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর এখান থেকে লাইট গোল্ডেন শিমারটি নিয়ে আমি চোখের ওপরের দিকে হালকা করে দিয়ে দিব। আর আমি হাত দিয়ে দিব, হাতের আঙ্গুল দিয়ে দিলে এটা বেশি সুবিধা হয়, তো তোমরা ব্রাশ দিয়ে দিতে পারো। তারপর আমি লাইনার পরে নেব, আর এটার নাম ল্যাকমি ইনস্টা লাইনার। আর আমি খুবই সরু করে পরব, দুপাশে একটু উইংস রেখে আমি দুপাশে ভালো করে পরে নেব। এরপর দিব কাজল, আর কাজলটা আজকে আমি একটু ডিপ করে পরব। এবার আমি কাজলের নিচ দিয়ে এই ব্রাউন কালারটি দিয়ে একটি ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এটাতে চোখগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এরপর পরব মাস্কারা, আর এটার নাম স্কন্ডাল আইস রিলোডেড মাস্কারা। খুবই ভালো একটি মাস্কারা আর ওয়াটারপ্রুফও। আর এই মাস্কারাটা পরলে ল্যাশ পরার কোনো প্রয়োজনও পড়ে না। আর আমি আজকে ল্যাশ পরবো না, তাই আমি ভালো করে মাস্কারাটা লাগিয়ে নেব।
এবার আমি এই হাইলাইটার থেকে হোয়াইট কালারটি নিয়ে ভ্রুর নিচে আর চোখের কর্নারে ভালো করে দিয়ে দেব। এবার আমি ইনসাইড লিকুইড লিপস্টিকটা পরে নেব, আর এটা হচ্ছে রেড কালার। এবার আমি পুরো মেকআপটিকে ভালো করে সেট করে নেব, আর এটার নাম হুডা বিউটি দ্য ম্যাট ফিক্সার। আমার ওয়েডিং গেস্ট মেকআপ লুক পুরোপুরি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ মেকআপটি করার পরে কতটা সফট আর গ্লোয়িং লাগছে দেখতে। তোমরা এই লুকটাতে বানও করতে পারো, বান করলেও ভালো লাগবে। আমি আগে একটি ভিডিও করেছিলাম, ওটাতে বান করেছিলাম, এটাতে আজকে বান করলাম না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। এখন টাটা, আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।